আমাদের সবারই প্রত্যেকটা দিন একই রকম যায় না, সেটা ডে ডিউটি হোক বা নাইট ডিউটি। তো নাইট ডিউটি থেকে আজকে ফেরার পর আমি এতটা টায়ার্ড ছিলাম যে কখন নিজের মতো ঘুমিয়ে গেছি, সকালের খাবারটাও খাওয়ার খেয়াল হয়নি আমার। ঘুম থেকে যখন উঠলাম তখন অনেকটাই বেলা। তারপর খেয়াল হলো যে পমফ্রেট মাছগুলো ফ্রিজে রাখা আছে, ওগুলোকে তো এবার উদ্ধার করতেই হবে। তো পমফ্রেটগুলো বের করে নিয়ে এইভাবে মাঝখানে কাট লাগিয়ে নিলাম, আর তারপর একটা পেস্ট বানালাম যেটার মধ্যে আদা রসুন বাটা আর সব রকমের মশলা, গুঁড়ো মশলা যেমন হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি মির্চ, লঙ্কা গুঁড়ো যা থাকবে তা দেবে। আমি কাশ্মীরি মির্চ আর লঙ্কা গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা পেস্ট করেছি এটা দিয়েছি। তারপর ওটা ভালো করে মাখিয়ে নিয়ে একদম সুন্দর করে ফ্রাই। তো ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়ে ওটাকে বেশি কিছু না, জাস্ট দিয়ে মাছগুলো দিয়ে তার উপরে যে পেস্ট থাকবে সেটাকে দিয়ে দিও, আর তারপর উপর থেকে একটুখানি পোস্ত ছড়িয়ে দিও। এটা আমার খুব ফেভারিট। যারা তোমরা খাওনি এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো তোমরা আমাকে অনেকে মেসেজ করছো যে দিদি আমিও তোমার মতো একা থাকা প্র্যাকটিস করতে চাই। তো ব্যাপারটা তাৎক্ষণিকভাবে শুনতে খুব মজা লাগবে, আবার অনেকের অবাক লাগবে যে একা থাকা প্র্যাকটিস করতে চাই, এটা কী ব্যাপার। ব্যাপার হচ্ছে যে অনেকে ভাবো যে একা থাকা জিনিসটা খুব কঠিন, বা আমাদের নিজের জীবনে একা থাকা শেখাটা খুব প্রয়োজন। যার যেরকম পার্সপেক্টিভ সে সেরকম ভাবে। অবশ্যই একা থাকতে আমাদের কখনো কখনো হবেই, সেটা যে কোনো পরিস্থিতি হোক, থাকতে হবে, শিখতে হবে, সবটাই করতে হবে। তো একা থাকা সব থেকে ভালো উপায় হচ্ছে নিজেকে বেশি বেশি করে ভালোবাসতে হবে, আর কাজের মধ্যে বেশি বেশি ইনভলভ থাকতে হবে। তুমি যদি কাজের মধ্যে ইনভলভ থাকো তাহলে তুমি একা থাকতে এমনিই শিখে যাবে, তোমার কারোর কাছ থেকে শিখতে হবে না, অ্যাডভাইস লাগবেই না। তো এই করতে করতে আমার হয়ে গেল ডিউটির টাইম, আর আমি এবার একটু কফি খেলাম। এই দুঢোকেই তো শান্তি, এটা খেয়ে আমি এবার চলে যাব নাইট ডিউটির জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।